বৃদ্ধাশ্রম কোনো বাবা মায়ের ঠিকানা হওয়া উচিত নয়। সময়ের পরিহাস বোঝার পর যখন ভুল ভাঙে তখনই জীবনের আসল জয় হয়। আমরা আজ বাবা মায়ের সাথে যা করব, আগামীকাল নিজের সন্তানের কাছ থেকেও ঠিক সেটাই ফেরত পাব। কর্মের ফল অলঙ্ঘনীয়। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন ৭২ বছর বয়সী সুধীর বাবু। আজ ৩ বছর ধরে এই আনন্দনীর বৃদ্ধাশ্রমেই তার ঠিকানা। স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র ছেলে আকাশ তাকে এখানে রেখে যায়। বলেছিল, বাবা, কর্পোরেট লাইফে বড্ড ব্যস্ততা, এখানে তুমি সমবয়সী অনেক বন্ধু পাবে, ভালো থাকবে। সুধীর বাবু ছেলের ক্যারিয়ারের কথা ভেবে মুখ বুজে মেনে নিয়েছিলেন। আজ বিকেলটা অন্যরকম। হঠাৎ আশ্রমের গেটের সামনে একটা দামি গাড়ি এসে থামল। সুধীর বাবুর বুকটা ধক করে উঠল। আকাশ এসেছে। তিনি চশমাটা ঠিক করে সোজা হয়ে বসলেন। গাড়ি থেকে নামলো এক যুবক আর তার সাথে ৭-৮ বছরের এক ফুটফুটে ছেলে। কিন্তু না, সে আকাশ নয়। যুবকটি এই আশ্রমের এক নতুন সদস্যের ছেলে। সে তার বাবাকে আজ এখানে রেখে যেতে এসেছে। কাগজপত্রের কাজ শেষ করে যুবকটি যখন তার বাবাকে ঘরে রেখে বিদায় নিচ্ছিল, তখন তার ছোট্ট ছেলেটি সুধীর বাবুর পাশে এসে বসল। সুধীর বাবু পরম স্নেহে শিশুটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, দাদু ভাই, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম অয়ন। দাদু, এই জায়গাটা খুব সুন্দর না? এখানে অনেক খেলনা আছে। সুধীর বাবু মৃদু এসে বললেন, হ্যাঁ দাদু ভাই, জায়গাটা খুব ভালো। অয়ন বড় বড় চোখ করে চারপাশটা দেখল। তারপর দরজার দিকে তাকিয়ে থাকা তার বাবার দিকে ইশারা করে বলল, জানো দাদু, আমি বাবাকে বলেছি এই রাস্তাটা ভালো করে চিনে রাখতে। সুধীর বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন দাদু ভাই? অয়ন খুব নিষ্পাপ গলায় উত্তর দিল, কারণ আমি যখন বড় হব এবং বাবার অনেক বয়স হয়ে যাবে, তখন বাবাকেও তো আমার এই সুন্দর জায়গায় রেখে যেতে হবে, তাই রাস্তাটা চিনে রাখা ভালো। কথাটি সুধীর বাবুর কানে পৌঁছানোর আগে দূরে দাঁড়িয়ে থাকা যুবকটির কানে গেল। সে যেন এক মুহূর্তের জন্য পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। নিজের ছেলের মুখে নিজের ভবিষ্যৎ দেখতে পেয়ে তার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল, সে আজ যা বপন করছে আগামীকাল ঠিক সেটাই কাটতে হবে। যুবকটি আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত পায়ে ঘরের ভেতরে গিয়ে তার বৃদ্ধ বাবার হাত দুটি জড়িয়ে ধরল। চোখে জল নিয়ে বলল, ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। চলো, বাড়ি ফিরে চলো। আমার যত কষ্টই হোক, তোমাকে আমি নিজের কাছেই রাখব। সুধীর বাবু বারান্দা থেকে দেখলেন বাবা, ছেলে আর নাতি ৩ প্রজন্ম একসাথে হাসি মুখে গাড়িতে গিয়ে উঠছে। সুধীর বাবু নিজের চোখ দুটো জলে ভিজে উঠল। তবে আজ সেই জল কষ্টের ছিল না, ছিল এক পরম তৃপ্তির। তিনি মনে মনে ভাবলেন, সব সন্তান যেন এভাবেই সময় থাকতে ফিরে আসে। সব সন্তান যেন এভাবে সময় থাকতে ফিরে আসে।